এতিমখানাটা পরিচালনা করতে হবে, আর এতিমখানা পরিচালনা করার জন্য এতিম হওয়ার প্রয়োজন নাই। যাদের বাবা মা আছে তারাও পরিচালনা করতে পারে। এখন আপনি কি পারবেন? অবশ্যই পারবো। আপনি বললে অবশ্যই পারবো, আর না পারলে আপনি তো আছেন, দেখাই দিবেন। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠানে কতদিন যেন চাকরি করতেছেন? তা প্রায় 2 বছর হবে। যেখানে একজন ম্যানেজার 2 মাসের বেশি টিকতে পারে না, আপনি 2 বছর টিকে গেলেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন বলেন তো? কাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না? জি আপা, তোমার মা এখন কেমন আছে? হ্যাঁ, ভালো আছি। এখন থেকে আপনি কি এখানেই থাকবেন? এইখানে থাকলে কি আপনার কোনো সমস্যা আছে? ভাই, আপনি কাজ বন্ধ করতেছেন কোন অধিকারে? আপনি কোন অধিকারে এত লাফাইতেছেন? আমি মালিকের অ্যাপয়েন্টেড ম্যানেজার। তুমি তো খুব ভালো করেই জানো আমি যতদিন আছি আমি আমার নিয়মে অফিস চালাতে চাই। আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে বাসার আশেপাশে পুলিশ বা এরকম কোনো লোকজন আসছিল? ও মিঠু সাহেব। নামটা তো ঠিকই মনে রাখছেন এখনো। জি, ভয়ঙ্কর লোক। স্যার বলেছেন ছেলেটিকে যেভাবে হোক রাজি করাতে, প্রয়োজনে রাজসাক্ষী বানানোর কথা। বলেন কি? টাকার জন্য জীবন দিয়ে দেবে? ভাইজান নিয়ে আসছি, বলো। জনাব কি আমাকে ডেকেছেন? আমি আপনাকে ডেকেছি জনাব। তো আপনি কেয়ারটেকারের চাকরি করেন কেন? কেন জনাব, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আপনি উত্তম কুমার হতে পারতেন। কি যে বলেন জনাব, মানে ছোটবেলায় একবার অডিশন দিতে গিয়েছিলাম। আচ্ছা জাফর সাহেব, এই যে লোকাল নেতা জাফর সাহেব না, এর নাম হইতেছে মিঠু সাহেব। মিঠু। তো এই মিঠু সাহেব সম্পর্কে আপনি যা যা জানেন সংক্ষেপে পেশ করেন, আমরা শুনতে চাচ্ছি। করেন। চোপার জি। চোপার আমি যতটুকু জানি ওনার সম্পর্কে, উনি লোক ভালো না, খুন খারাপি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি করে বেড়ান। আর কি কি জানেন? উনি 3-4টে বিয়ে করেছেন, ইত্যাদি 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 ইত্যাদি। তারপর? ওনার ভয়ে কেউ ম্যানেজারই করতে পারে না, একমাত্র আপনি স্থায়ী হতে পেরেছেন। হ্যাঁ, আমি তাহলে পারছি। জি জনাব। আচ্ছা, উনি কাউকে ভয় পায় না? পায় একজনকে। কে সে? জোরে জোরে বলা যাবে না, কানে কানে বলতে হবে। আসেন, কানে কানে বলেন। সাংঘাতিক ভয় পায় ওনাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে ওনাদের ব্যাপারে আলাপ আলোচনা করেছি এটা গোপন রাখতে হবে, কাউকে জানানো যাবে না। আপনার তো আবার মুখ পাতলা। জি না জনাব, সম্পূর্ণ গোপন রাখবো। গেট লস্ট। মানে? তবে যা যা। ও, ভাইজান, বলছিলাম না এই কেয়ারটেকার মিঠু সম্পর্কে অনেক কিছু জানে। এবার প্রমাণ হইল। আমার কথা আপনি বিশ্বাস করলেন? সওদা করতে চাস? জি ভাই। এতে আমার লাভ কি? লাভ ভাই দেবো না, পোষায় দেবো না। 6 বছর এখানে স্কুল, কলেজ, মার্কেট কিছুই করতে দিইনি। তোর কথা ছেড়ে দিব? না ভাই, খালি কথায় ছেড়ে দেবেন কেন? আমি অসুবিধা নাই, আমি দেবো আপনার। এখন কিছু মাল দিয়ে যাই, পরে আবার আর বাকিটা ভাই কিস্তিতে দেবো না, অসুবিধা নাই। ধরেন আর ওই একটু খেয়াল রাখেন। বড় ভাই, আমাদের একটা মৌকা দেন। আপনি তো অনেক রে মৌকা দিছেন। এর নাম হচ্ছে রাজনীতি। এটা তোর রাজনীতি, শয়তানের শয়তান।
কিন্তু কথাগুলো তিন কান হলে কিন্তু অসুবিধা আছে। আমরা মুখ খুলবই না, আমরা চুপ। না না, এটা কাকপক্ষীয় জানবেন, আপনি চিন্তা করেন না। আপনি একটু 3-4টা মাস আমাদের সুযোগ দেন, তাহলে দাঁড়ায় যেতে পারি আর কি। ঠিক আছে, যা দিলাম। থ্যাংক ইউ ভাই, আসি দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই আপনি চিনতে পেরেছেন আমাকে? প্লিজ আর লজ্জা দেবেন না। কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো এখানে আপনি? ও, এটা তো আমার বাসা, আমি এখন এখানেই থাকি। আসুন, বাসায় আসুন। বাসায়? কিন্তু আমি কাজে যাচ্ছিলাম, বাসায় যাব এখন কেন? মনে নেই আপনি আমার জীবনের গল্প জানতে চেয়েছিলেন? ও আচ্ছা, হ্যাঁ। আসুন। বাই দ্য ওয়ে, এটা আমার এক পরিচিত আপার বাসা, আমি সাবলেট থাকি। আচ্ছা আচ্ছা। আসুন। আসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। বাহ, সুন্দর। কি? না, ঘরটা আপনি চমৎকার করে সাজিয়েছেন। কোথায় আর সাজাতে পারলাম, পরের বাড়িতে কোনো রকমে আছি। পরের বাড়ি কথাটাকে উল্টো করেও ভাবা যায়। আসলে সবার বাড়ি নিজের বাড়ি। ইনফ্যাক্ট এভরিথিং ইজ মেড ফর ইচ আদার। মানে গোটা পৃথিবীটাই আপনার না, আবার গোটা পৃথিবী আপনার। এবং গোটা পৃথিবী আপনার ঠিক এমন করে ভাবলেই কিন্তু ভালো। একটা জিনিস কি জানেন, আপনি যদি শিক্ষক হতেন তাহলে অনেক ভালো করতেন। কিন্তু সুযোগ পেলাম কোথায়? করবেন নাকি? করা যায় কোথায় বলেন তো? আমার স্কুলে, মানে আমি যে স্কুলে পড়াই। ঠিক আছে। আচ্ছা, এতদিন কোথায় ছিলেন? খুঁজেছেন নাকি? নাটোর পর্যন্ত। কারণ? অদ্ভুত ব্যাপার কি জানেন, এই সব ব্যাপারগুলোর কারণ ঠিক জানা যায় না। চা খাবেন? হুম। ঠিক আছে, বসুন, আমি চা নিয়ে আসি। চিনি ক চামচ? চিনি 2 চামচ। দেখেছেন কি
অ্যালবাম? হ্যাঁ, কিন্তু ওগুলো তো শুধুই ছবি। আমার জীবনের একটা অংশ। চলে যাওয়া জীবন। তবুও তো জীবন। হ্যাঁ অবশ্যই, কিন্তু মূল্যহীন। ব্যক্তি বিশেষ। ব্যক্তি বিশেষে হ্যাঁ নিশ্চয়ই কথাটা সত্যি, কিন্তু আমি এরকমই। আমি আসলে সামনে চলতেই পছন্দ করি। কতটুকু জানার প্রয়োজন বোধ করেন? যতটুকু না জানলেই নয়, অথবা যতটুকু জানাতে আপনি অস্বস্তি বোধ করবেন না। শুনুন তাহলে। কি রে তোর বলেছস? খাইছস কিছু? হ্যাঁ ভাই খাইছি। কি খাইছস? মিষ্টি খাইছস? না এটা খাওয়া না ভাই, মিষ্টি খাইনি। তো মিষ্টি আছে, দই আছে, যা খা। যা ভিতরে যা। এ শ্বশুরজি, মিষ্টিগুলো পড়ে রয়েছে কে? খান না কেন? হ্যাঁ নেন মিষ্টি খান। আরে মিষ্টি খান, এটা পঙ্কজের দোকানের মিষ্টি। দাও না তোমার ব্যাপারে দাও। খাওয়া দিই তুই বলি নেন খান, মিষ্টি মুখ করেন। এই কো না তোমার বাবার এক মিষ্টি খেতে। আরে মুখ খোলেন, কয় না কেন? খান খান, একটু খাইবেন? শ্বশুরজি এলেন, এটা কেটা ধরেন। ধরেন না কেন? দূর ধরেন তো। বাড়িতে যাইয়া এটা আনন্দ ফুর্তি করেন, মেয়ে বিয়ে দিচ্ছেন না। এই টাকাটা নিয়ে ব্যাস মাথার থেকে মেয়ের কথা ভুলে দেন গে। মায়া এখন আমার কাছে থাকবে, সুখে শান্তিতে থাকবে, আপনার সাথে ভালো রাখবো ইনশাল্লাহ। চিন্তা করেন না। যান কি আপনি কি ট্রেন ফ্রেন ঠিক আছে নাকি কালকে যাবেন? আরে যাও না, বিদায় দাও না তো বাবারে। খাড়া রয়েছে মানুষটা, যাও। হইছে তো আর কত, গাড়ি তো ছেড়ে দিব। যান শ্বশুরজি, দোয়া দেন। কিছে আলাদিন কান্দতেছে? আরে বিয়া শাদির দিন কেউ কান্দে না, খুশি আনন্দ, বুঝছ? তোমার যা প্রয়োজন, জামা কাপড় শাড়ি গয়না খালি অর্ডার দিবা, এখানে পোলাপান বউ আছে, সব চলে আসবে। আর আমারে সলি ওই যে সুন্দর সুন্দর করে রান্না খাওয়াবা, আমি তাতেই খুশি। চলো এই পোলাপানগুলো কি করে। এই একটু খাবার দাও, খিদে লাগছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো কি কথা? এত রাতে এতগুলো টাকা আপনি কোথায় পেয়েছেন? এই
আমি কি করি, কোথায় যাই, কীভাবে এত টাকা কামাই করে নিয়ে আসি, এগুলো তোমার না জানলেও চলবে। তোমার কাজ হচ্ছে ঘর গোছানো, বাড়িঘর ঠিকঠাক রাখা, রান্নাঘরে মজার মতো রান্না করবা, যে রান্না আমার পছন্দ হইতে হবে এবং সেটা আমি খাবো। অন্যদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই। চলো বাদ দাও। আমার বড় ভাই, না সালাম করো। না না থাক। না না যাও না, যাও। না 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 সালামের দরকার নাই। তো বড় ভাই ওই মিষ্টি খান না। না খাচ্ছি খাচ্ছি, বলছে যে ভালো লাগলো, বউ ভালো হয়েছে। আমি তো মানে সময় পাই নাই, হাত খা করে ফেলছি, ওর বাবা আসছিল, তা আপনাকে আমি খবরটা দিতে পারি নাই। আর আপনি খালি আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুখী হইতে পারি, মানে ও যেন সুখী হইতে পারে। আমার কি আর, আমার তো সুখ তো সব আপনার কাছে, ওর যেন সুখী হইতে পারে। না আমার দোয়া সবসময় থাকে, আমি চাই তোমরা সুখী হও, ভালো থাকো, এটা আমার সবসময় কামনা থাকবে। না ইনশাল্লাহ ভালো তো থাকবো। আর বড় ভাই সংসার তো আমি করবো না, সংসার তো করবো ও। আমি তো বড় ভাই মাল কামাবো, হ্যাঁ, আর পুরো সংসার দেখে রেখে রাখবে তো ও, সংসার তো ওর। হ্যাঁ তো ব্যাপার হচ্ছে তোমার জন্য সামান্য একটু উপহার আনছিলাম। এটা কি? এটা আমার সামান্য। আমার আমাকে তো না, দিলেন না, না, দাও নাও। মানে এটা আমার সামান্য উপহার আর কি। নাও নাও নাও, তাতে নাও। আমার কামনা একটাই, তোমরা ভালো করে সংসার করো, ঠিক আছে? আগামীকাল বউকে নিয়ে আমার বাসায় আসো। বড় ভাই কালকে সন্ধ্যাতে আমার একটু কাজ আছে, শনিবার দিন করি। শনিবার? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ শনিবারে নিয়ে এসো। ওকে বড় ভাই। তাহলে আমি উঠি। আচ্ছা। আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? কেন? ঘুমাও। হ্যালো। ভাই সালাম ধরা পড়ছে, এখন কি করম? কি করবি? নাচ? পুলিশ ধরলে কি করতে তুই জানোস না? ভাই এটা কি কন? যা করছি এভাবে কাজ কর। জি ভাই। আপনি মানুষ খুন করতে পারেন না। আমি কি পারি না পারি ওটা তোমার না ভাবলেও চলবে। আপনি খুনি। একটা খুনিকে আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করেন না। আর আমি তো নিজ হাতে খুন করি না। কিন্তু আপনি তো লোক দিয়ে করাচ্ছেন। এই এত পটপট কর কেন? দেখো মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না, একদম ভালো লাগে না, একদম। ভালো না লাগলে আমাকে ছেড়ে দেন। মানে এই এত টাকা পয়সা খরচ করে 2-4 হাজার মানুষকে খাওয়ায়া তারপর তোমার বিয়ে করছি, তোমার 4,000 লেগা এত সোজা? আমি তোমার জীবনেও ছাড়বো না, ছাড়বো না, আবার রাখবো না। সারাটা জীবন এইভাবে থাকা লাগবে, একদম এইভাবে। দেখো মা